My dear students, welcome to my YouTube channel DCS Chem. Today we shall discuss about hydrocarbon and its classification. Today's topic is hydrocarbon and their classification. Let us start about the introduction of hydrocarbon. Before going to the classification, we should know what are hydrocarbons. Uh, the compounds that are composed of carbon and hydrogen only are known as hydrocarbons. I have given some examples here: methane, ethane, ethene, cyclobutane, benzene, naphthalene, etc. In these compounds, there are carbon and hydrogen only. There are no elements other than carbon and hydrogen in these compounds, so they are known as হাইড্রোকার্বন। এই যে কম্পাউন্ডগুলোর এক্সাম্পল আমি দিয়েছি, এর কোনোটাতেই কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট নাই, এই জন্য এগুলোকে আমরা কি বলছি, হাইড্রোকার্বন। এখন আমরা আসলে হাইড্রোকার্বনকে ক্লাসিফাই করব। হাইড্রোকার্বনকে প্রথমত দুটি ব্রড ক্লাসিফিকেশনে, দুটি ব্রড টাইপ অফ হাইড্রোকার্বনে ক্লাসিফাই করা যায়। একটি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে, কাদেরকে বলা হয়? অ্যাকচুয়ালি দ্য টার্ম অ্যালিফেটিক মিন্স সামথিং ফ্যাটি। দিস টাইপস অফ হাইড্রোকার্বনস আর মেইনলি অবটেন্ড ফ্রম অ্যানিমেল ফ্যাট। এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন আমরা তাদেরকেই বলি যাদেরকে আমরা অ্যানিমেল ফ্যাট থেকে পাই। অ্যানিমেল ফ্যাট থেকে পাওয়া যায় বিধায় এই যে হাইড্রোকার্বনগুলো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এদেরকে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলি। এখানে কারা আছে? যেমন ধরো, তোমাদের পরিচিত কম্পাউন্ডের মধ্যে আছে মিথেন, ইথেন, ইথিন, তারপরে এছাড়াও আছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন, এটসেট্রা। এগুলো হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের এক্সাম্পল। অপরদিকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা? অ্যাকচুয়ালি অ্যারোমা মিন্স সেন্ট অর ফ্রেগন্যান্স। যেসব কম্পাউন্ডের অ্যারোমা, দ্যাট ইজ সেন্ট বা ফ্রেগন্যান্স আছে, তাদেরকে আমরা সাধারণত অ্যারোমেটিক কম্পাউন্ড বলি। যদিও আধুনিক যুগে এমন কিছু অ্যারোমেটিক কম্পাউন্ড আবিষ্কৃত হয়েছে যেগুলোর কোনো সুগন্ধ নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে দুর্গন্ধ আছে, তারপরেও তাদেরকে অ্যারোমেটিক বলা হয় তাদের অন্যান্য বৈশিষ্ট্যের কারণে। অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো অবশ্যই সাইক্লিক হবে। ওপেন চেন কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক কম্পাউন্ড হতে পারে না। সেখানে একটা বা দুইটা বা তার চাইতেও বেশি রিং থাকবে, সেখানে আনস্যাচুরেশন থাকবে, তার মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, এবং এই কম্পাউন্ডগুলোর বিশেষ কিছু ক্যারেক্টার থাকবে যেগুলো তোমরা উপরের ক্লাসে আরও ডিটেলস পড়বে। আপাতত জেনে রাখো, যেসব সাইক্লিক আনস্যাচুরেটেড কম্পাউন্ডের অ্যারোমা বা সুইট ফ্লেভার বা ফ্রেগন্যান্স আছে, তাদেরকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলি। এখন এই যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এদেরকে আবার প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই ধরনের, একটা হচ্ছে ওপেন চেন হাইড্রোকার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে ক্লোজ চেইন অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখন ওপেন চেইন অ্যালিফেটিক হাইড্রোকার্বন কারা? তোমরা স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো, এই স্ট্রাকচারগুলো ওপেন, মানে এখানে কোনো রিং নেই, এই জন্য এদেরকে আমরা ওপেন চেইন অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলছি। অপরদিকে এখানে যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলো আছে, সবার মধ্যে একটা স্ট্রাকচারের মধ্যে একটা রিং আছে, এই জন্য এদেরকে আমরা ক্লোজ চেইন অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলছি। যেমন ধরো সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন, এগুলো খেয়াল করো প্রত্যেকের নামের আগে সাইক্লো কথাটা আছে, কারণ এটা সাইক্লিক, এদের রিং আছে, এবং সাইক্লোর পরে কার্বন সংখ্যা অনুযায়ী তাদের নাম হয়েছে। এখানে দেখো 3 কার্বনের হাইড্রোকার্বন এটি, এবং স্ট্রাকচারটা সাইক্লিক, এই জন্য এটার নাম সাইক্লোপ্রোপেন। আবার এটি 4 কার্বনের হাইড্রোকার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এবং স্ট্রাকচারটা সাইক্লিক, এই জন্য সাইক্লোবিউটেন।
এটাতে আবার 3 কার্বনের রিং, সাথে একটা ডাবল বন্ড আছে, এই জন্য এটার নাম সাইক্লোপ্রোপিন। এখানে 4 কার্বনের রিং, সাথে একটা ডাবল বন্ড আছে, এই জন্য এটা হচ্ছে সাইক্লোবিউটিন। তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেগুলো, সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম, ওপেন চেইন আর হচ্ছে ক্লোজ চেইন। এখন এই যে ওপেন চেইন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। ওপেন চেইন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে যদি কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কোনোটাই না থাকে, শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, তাদেরকে আমরা বলি স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, ওপেন চেইন হাইড্রোকার্বন। এদেরকে অ্যালকেন আমরা বলে থাকি, এরা অ্যালকেন নামে পরিচিত, এবং এদের একটা জেনারেল ফর্মুলা আছে CnH2n+2। তার মানে এদের সবার হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যার দ্বিগুণের চাইতে দুইটা বেশি হবে। যেমন ধরো একটা এক্সাম্পল আমরা দেখি, এখানে 3 নাম্বারটা প্রোপেন, এখানে কার্বন আছে 3টে, হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 8টা। তাহলে এন এর ভ্যালু এখানে তুমি 3 ধরবা, যেহেতু কার্বন সংখ্যা 3টা। তাহলে হাইড্রোজেনের সংখ্যা কয়টা হবে? 3 × 2 + 2, যেহেতু হাইড্রোজেনের সংখ্যা হবে টুয়াইস n+2। তাহলে কার্বনের সংখ্যা যেহেতু 3টা, এই জন্য হাইড্রোজেনের সংখ্যা হবে 2 × 3 + 2, মানে 3 দুগুণে 6 আর হলো 2 = 8, 8টা হবে। এই যেখানে দেখো টোটাল 8টা হাইড্রোজেন অ্যাটম আছে, এখানে 3টা, 2টা 5টা আর 3টা 8টা। আরেকটা পরেরটাও দেখো, এখানে কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে কিন্তু এখানে 10টা। তাহলে এখানে এন এর ভ্যালু 4, এন এর ভ্যালু 4, এবং তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে 2n+2, তার মানে হলো 2 × 4 = 8 + 2 = 10। এখানে 4টা হাইড্রোজেন কার্বন আছে, 10টা হাইড্রোজেন আছে। সুতরাং এদের সবার জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। অপরদিকে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক ওপেন চেইন হাইড্রোকার্বন যেগুলো, এরা আবার দুই রকম। এদের মধ্যে আনস্যাচুরেটেড কারা সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। যেসব ওপেন চেইন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে, তাদেরকে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি। এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আবার দুই ধরনের। যদি তাদের স্ট্রাকচারের মধ্যে কমপক্ষে একটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাহলে এদেরকে আমরা অ্যালকিন বলি। আর যদি কমপক্ষে একটা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তাহলে এদেরকে আমরা অ্যালকাইন বলি। অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n, মানে হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যা ঠিক ডাবল হবে, দ্বিগুণ হবে। যেমন এখানে এই কম্পাউন্ডে ইথিনে কার্বন আছে 2টো, হাইড্রোজেন আছে 4টে। এখানে প্রোপিনে কার্বন আছে 3টে আর হাইড্রোজেন আছে 6টা। কাজেই হাইড্রোজেনের সংখ্যা সবসময় কার্বন সংখ্যার দ্বিগুণ। অপরদিকে অ্যালকাইনে হাইড্রোজেনের সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণের চাইতে দুইটা বেশি, এই জন্যই জেনারেল দুইটা কম, এই জন্যই জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2। যেমন ধরো এটাতে 2টো কার্বন অ্যাটম আছে, হাইড্রোজেন অ্যাটমও 2টো। কী করে হলো? এখানে এন এর ভ্যালু 2, কাজে টুয়াইস n-2 কত হয়? 2 × 2 = 4 - 2 = 2, হাইড্রোজেন 2টো। আবার এখানে প্রোপাইন যেটা, এটাতে কি আছে? কার্বন আছে 3টে, তাহলে হাইড্রোজেন হইতে হবে 3 × 2 = 6 - 2 = 4। এই যে এখানে দেখো মোট 4টা হাইড্রোজেন অ্যাটম আছে, 3টা আর একটা 4টা। কাজেই অ্যালকাইনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2। এবার আসো সাইক্লিক অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেগুলো, সেগুলো আবার দুই রকম। তাদের এক ধরনের আছে যেখানে কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নাই, শুধুমাত্র সিঙ্গেল বন্ড দিয়ে সাইক্লিকটা তৈরি হয়ে গেছে, এদেরকে আমরা স্যাচুরেটেড বলি। স্যাচুরেটেড সাইক্লিক অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এগুলো, যেমন ধরো সাইক্লোপ্রোপেন আর হলো সাইক্লোবিউটেন। অপরদিকে আনস্যাচুরেটেড অ্যালিফ্যাটিক সাইক্লিক হাইড্রোকার্বনও আছে, সেটা হলো এক্সাম্পল হচ্ছে সাইক্লোপ্রোপিন। এখানে 3 কার্বনের একটা সাইকেল আছে এবং ডাবল বন্ড আছে, এই জন্য এটার নাম সাইক্লোপ্রোপিন। আবার সাইক্লোবিউটিন, 4 কার্বনের একটা সাইক্লিক স্ট্রাকচার, আবার ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। তো এইভাবে আমরা হাইড্রোকার্বনকে ক্লাসিফাই করেছি।
আশা করি তোমরা হাইড্রোকার্বন কি এটা বুঝতে পেরেছো, হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা বুঝতে পেরেছো। পরবর্তীতে উচ্চতর ক্লাসে আরও ভালো করে এগুলো পড়বে। তোমাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম। যদি এটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিও দিলে তুমি নোটিফিকেশন পাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো।